বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর বৃষ্টির ভ্রুকুটির মাঝেই বুধবার ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে তৃণমূল প্রার্থী রঞ্জনশীল শর্মার সমর্থনে জনসভা থেকে কমিশন বিজেপিকে একযোগে আক্রমণ শানান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সকলে হয়তো বিরক্ত হয়ে গেছে। মমতা বলেন, উত্তরবঙ্গ একসময় অবহেলিত ছিল, এখন পরিস্থিতি বদলেছে। প্রায় প্রতি মাসেই উত্তরবঙ্গে যান। এত ঘন ঘন আসায় অনেকেই বিরক্ত হয়ে পড়েন। উত্তরবঙ্গ আগে অবহেলিত ছিল, দীর্ঘদিন উত্তরবঙ্গে কেউ আসতো না, কিন্তু আমি আপনাদের এখানে প্রায় প্রতি মাসে আসি। আমাকে দেখতে দেখতে মানুষ হয়তো বিরক্তই হয়ে যায়, কিন্তু ঝড় বলুন, জল বলুন, বন্যা বলুন, নেপালেও যখন প্রবলেম হয়েছিল আমি কিন্তু রাত জেগে পাহারা দিয়েছিলাম যাতে কোনো রকম কোনো অসুবিধে কারো না হয়। বাংলাদেশ চলে যাচ্ছে, নেপাল চলে যাচ্ছে। আগে শিলিগুড়ির কি চেহারা ছিল আর এখন কি হয়েছে, क्या था আর क्या बन गया और भी बनेंगे। ইলেকশনের সময় টাকা, পরে পকেট ফাঁকা। বিজেপিকে আক্রমণ শানিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, দেশটাকে বিজেপি বিক্রি করে দিয়েছে, চক্রান্তের সীমা নেই। ইলেকশনের সময় টাকা আর পরে বাজার ফাঁকা, পকেট ফাঁকা করে দিয়েছে। কটাক্ষ মমতার। ইলেকশনের আগে টাকা দিলে মাথায় রাখবেন, বলবে টাকা ফেরত দিন। গ্যাসের দাম কত, কোথায় গেল উজালা, জিজ্ঞেস করুন। ইলেকশনের সময় দেবেন টাকা আর ইলেকশনের পরে বাজার ফাঁকা, মানুষের পকেট ফাঁকা হয়ে গেছে। আর কি হচ্ছে, দেশটাকে তো বিজেপি বিক্রি করে দিয়েছে। হাদা ভোদা দুই ভাই, চক্রান্তের সীমা নাই। 15 লাখের প্রতিশ্রুতি মনে করান। মমতা বলেন, কেউ টাকা দিতে এলে স্পষ্ট জানিয়ে দিতে হবে 15 লাখ চাই। বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। তৃণমূল 2 কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। 15 লক্ষ টাকা করে ব্যাংক লোন দেবে বলেছিল, ব্যাংকের টাকা দেবে বলেছিল। কত টাকা দিয়েছে? টাকা দিলে বলবেন 15 লাখ চাই। বছরে 2 কোটি চাকরি দেবে বলেছিল। আজকে কি জানেন, আমরা কিন্তু 2 কোটি লোককে চাকরি দিয়ে দিয়েছি অলরেডি, কিন্তু আমাদের এখানে 40% বেকারি কমে গেছে। দারিদ্র সীমার নিচে 1,75 লক্ষ লোক, তাদের আমরা ওপরে নিয়ে এসেছি, তারা ভালো আছে। কষ্ট করে হাসপাতালে যেতে হবে না। একদিকে বিজেপির মিথ্যে প্রতিশ্রুতির তথ্য দেওয়ার পাশাপাশি মমতা তুলে ধরেন তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান। তৃণমূল কংগ্রেসের ইস্তেহার প্রকাশের দিনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, দুয়ারে সরকার পাড়ায় পাড়ায় সমাধানের পর এবার থেকে দুয়ারে চিকিৎসা করা হবে। এই প্রকল্পের আওতায় প্রতি এলাকার বুথে বুথে দুয়ারে স্বাস্থ্য ক্যাম্প বসবে। কষ্ট করে হাসপাতালে গিয়ে হত্যে দিতে হবে না সাধারণ মানুষকে। বাড়ির কাছেই সরকারি ক্যাম্প থেকে চিকিৎসা মিলবে। ক্যাম্পে সর্বক্ষণ ডাক্তার, নার্সরা থাকবেন। থাকবে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা। নির্বাচনী প্রচারের প্রথম দিনেই উত্তরবঙ্গের ডাবগ্রাম ফুলবাড়ির সভা থেকে প্রতিশ্রুতি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর আমরা যেটা করব, দুয়ারে স্বাস্থ্য। আপনাকে কষ্ট করে হসপিটালে যেতে হবে না, আপনার বাড়ির কাছেই ক্যাম্প হবে দুয়ারে সরকারের মতো, এবং দুয়ারে স্বাস্থ্যের মাধ্যমে আপনার চিকিৎসা হবে। আমি নিজে রাজ্যসভার এমপি কোটা থেকে প্রায় 200 আইসিইউ অ্যাম্বুলেন্স দিয়েছি, যাতে ডাক্তার নার্স থাকে, পরিষেবা দেয়, এবং আরো 600 অ্যাম্বুলেন্স করা আছে। মধ্যরাতের লিস্ট এখনো কেউ জানে না। জলপাইগুড়িতে দাঁড়িয়ে ফের এসআইআর এর সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে সরব হন তৃণমূল সুপ্রিমো। বলেন, মধ্যরাতে এসআইআর এর সাপ্লিমেন্টারি লিস্ট বের করেছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। এসআইআর এর নামে কত লাইন দিতে হয়েছে, এতদিন বাঁচার পরেও আপনাদের প্রমাণ করতে হবে আপনারা এদেশের নাগরিক কিনা। এটা অসম্মান নয়। মনে রাখবেন, এখনো সাপ্লিমেন্টারি লিস্ট, যেটা আমি সুপ্রিম কোর্টে গিয়ে ফাইট করেছিলাম, কালকে বলেছে বেরিয়েছে, এখনো পর্যন্ত কেউ জানে না।
কোনো বুথে টানানো হয়নি, কোনো ব্লকে টানানো হয়নি। লজ্জা থাকলে যারা মানুষের উপর অত্যাচার করে তাদের গলায় পুকুরে জলে ডুবে মরা উচিত। জব্দ করতে চাইছে। বাংলায় ভোট ঘোষণার পর থেকেই দফায় দফায় রাজ্য প্রশাসনের নজিরবিহীন বদল নিয়ে সরব মমতা। বলেন, এই প্রথম বাংলার সব অফিসার বদলে দিয়েছে, সব বিজেপির অফিসার এনেছে তাকে জব্দ করার জন্য। কিন্তু আহত বাঘ আরও বেশি ভয়ঙ্কর, হুঙ্কার মমতার। এই প্রথম আমার গভর্নমেন্টের সব অফিসার বদলি করে দিয়েছে, সব বিজেপির অফিসারদের নিয়ে এসেছি। কেন বলুন তো? আমাকে জব্দ করার জন্য। ওরা জানে না বাঘ যদি আহত হয় না, আহত বাঘ, মনে রাখবেন, অসুস্থ বাঘ আরো ভয়ঙ্কর। আগামী দিন তোমাদের বোঝাবো, বাংলা দখল করে দিল্লি দখল করব, অঙ্গীকার। উত্তরবঙ্গে বিজেপি বরাবরই নিজেদের ভোট ব্যাংক ধরে রেখেছে। গত বিধানসভা ও লোকসভা নির্বাচনে গেরুয়া শিবির উত্তরবঙ্গ থেকেই বেশি আসন জিতেছে। এবারও উত্তরবঙ্গের আসন ধরে রাখতে অঙ্ক কষছে বঙ্গ বিজেপি। এদিকে উত্তরে ভালো ফল করতে মরিয়া তৃণমূল কংগ্রেস। সেজন্যই বিজেপিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করেছে তৃণমূল সুপ্রিমো। তুলে ধরেছেন বিজেপি কমিশনের আতাতের অভিযোগ। সানি রায়ের রিপোর্ট, সময় কলকাতা।